এখানে দেখুন, তাহলে আবার ফিরে আসতে হবে। তাহলে তাহাদের অনুষ্ঠানকে কোনো পণ্যদ্রব্য বিক্রেতা মানে দোকানদার, আমরা মনে করি দোকানদার নয়, পণ্যদ্রব্য জিনিসপত্র চাল ডাল বিক্রি হয়। এখানে পণ্যদ্রব্য বিক্রেতা মানে এই গ্রন্থ বিক্রি হচ্ছে, ফটো বিক্রি হচ্ছে, চন্দন কাঠ বিক্রি হচ্ছে, চামড় বিক্রি হচ্ছে, তা নয়। সেগুলো তো বাইরের তো সাধারণ ক্ষেত্রে আছেই। পণ্যদ্রব্য বিক্রেতা অর্থাৎ আমি রূপানুগ বা যে কোনো ক্ষেত্রে একটা পরিচয় দেওয়া হয় তো, যে আমি রূপানুগ, বা আমি এরকম প্রভুপাদের অনুগ, বা আমরা গৌড়ীয় মঠের অনুগ, বা আমরা গৌড়ীয় সম্প্রদায়ের অনুগ। অনেকের এরকম বলার আবার আজকাল ধাত হয়েছে, আমরাও কিন্তু গৌড়ীয়। আমি সেখানে অনেকদিন আগে এরকম একটা কথাবার্তা হচ্ছিল, এরকম যদি কেউ বলেন, আমি বলি যে প্রভুপাদের সঙ্গে সম্বন্ধ নাই, প্রভুপাদের কাছে আত্মসমর্পণ করেন না, তিনি গৌড়ী হয়ে গেছেন, হতেই পারে না, অসম্ভব, অসম্ভব। প্রভুপাদের অনুগ নন আর তিনি বলেন আমি গৌড়ীয়, তার মানে এখন অনেক গৌড়ীয় বৈষ্ণব দেখা যাচ্ছে, এবং গৌড়ীয় বৈষ্ণব ধারার এই পরম্পরা বিশেষভাবে প্রজ্বলিত রয়েছে বর্তমানে। সেই জন্য তারা নিজেদেরকেও গৌড়ীয় বলে ওই পণ্যদ্রব্য বিক্রেতা, অর্থাৎ তাদের যেসব জিনিস সেগুলি বিক্রি করার চেষ্টা করছেন, তাদের ধারণা, তাদের উপলব্ধি, তথাকথিত উপলব্ধি, চিন্তা। পণ্যদ্রব্য বিক্রেতা এখানে অনেকে বলেন, দেখবেন যে আমরা এরকম গৌড়ীয় বৈষ্ণবের অধীন। আবার অনেকে, কেউ রূপ গোস্বামীপাদের আলেখ্য রাখেন কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরকে সম্মান করেন না, কেউ ভক্তিবিনোদ ঠাকুরকে সম্মান করেন কিন্তু প্রভুপাদকে জানেন না। এইটাই হতে পারে না। একজন ব্যক্তি একবার প্রভুপাদের কাছে এসে বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবত আপনি এইখানটা যেরকম ব্যাখ্যা করলেন, ঠাকুর মহাশয় কিন্তু একটু অন্যরকম ব্যাখ্যা করতেন। তখন প্রভুপাদ তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়কে দেখেছেন? তো সেই ব্যক্তি ভাবছেন যে আমি দেখেছি, শুনেছি, ঠাকুর মহাশয়ের ব্যাখ্যা শুনেছি। এখানে প্রভুপাদ অন্যভাবে বললেন, তার মনে হয়েছে। প্রভুপাদ সরাসরি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়কে দেখেছেন কোনোদিন? তো তাদের যে অভিমান যে আমি দেখেছি, আমি শুনেছি, বা আমরা অনুগত, এইগুলি ভুল। আজকে বর্তমানে দেখছেন না কত ছেয়ে গেছে গৌড়ীয় তিলক, গৌড়ীয় পরিবার, তারপর গৌড়ীয় পরম্পরায় আমরা মনে করছি, কিন্তু তারা আসলে কেউ গৌড়ীয় নন। 4 রকম হতে পারে, সব জায়গায় এরকমই হচ্ছে না, 4 রকম। একটা হচ্ছে বালিশ, যারা গৌড়ীয় সম্বন্ধে জানেন না, তাদের কথা বাদ দিলাম, কারণ তারা যদি গৌড়ীয় বৈষ্ণবের সংস্পর্শে আছেন তাহলে তাদের শুদ্ধ ভক্তির সম্ভাবনা রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা গৌড়ীয় বিরোধী। এই যেমন ধরুন, এই তো আমার নাম বলতে অসুবিধা নেই, এই রামকৃষ্ণ মিশন অমুক তমুক, এরা একরকম ধরনের সাধনার কথা লোককে বলে। তাঁরা এই মহাপ্রভু বিরোধী এবং গৌড়ীয় বিরোধী। ও বাইরে যাই বলুন, বাইরে ভদ্রতা এবং সম্মানের ক্ষেত্রে যাই বলুন, আদ্যপান্ত বিরোধী, কারণ তারা মায়াবাদ প্রচার করেন। শ্রী শঙ্করাচার্যের যে মায়াবাদ, সেইটি তারা নিয়েছেন। বিবেকানন্দ, রামকৃষ্ণ আদি বহু রকম এরকম, তারাও মনীষী অর্থাৎ জগতে সাধারণ লোকের কাছে তাদের সুনাম আছে কোনো কোনো কারণে। তারাও কিছু একটা সাধনা করেছেন, কিন্তু কাপালিকও সাধনা করেছে। কাপালিকেরও একটা সাধনা আছে, এবং সাধনা সবাই করেন, প্রত্যেকের নিজের নিজের উদ্দেশ্য আছে। বাইরে না বললেও, বাইরে ভদ্রতা না করলেও, তারা অন্তরে এই সব গৌড়ীয় বিরোধী, গৌড় বিরোধী এবং গৌড়ীয় বিরোধী। তো তাহলে একটা হলো যারা বালিশ, তারা গৌড়ীয় সম্বন্ধে জানেন না, ঠিক আছে, আসেন যান, বেড়াতে যান, ঘুরতে আসেন, দুদিন থাকেন, ছুটি কাটান, চলে যান। আরেকটা হচ্ছে গৌড়ীয়দের বিদ্বেষ করেন যারা সাক্ষাতে। আরেকটা হচ্ছে গৌড়ীয় ব্রুপ, অর্থাৎ গৌড়ীয়দের মধ্যে ঢুকে পড়ে গৌড়ীয় বিরোধিতা। এটা ভয়ঙ্কর। ধরুন পরিবারের মধ্যে শান্তি রয়েছে, বাইরের কোনো আত্মীয় বন্ধু কেউ একজন এসে একদম পরিবার ছাড়খাড় করে দিতে পারে, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব, পুত্র পিতা পুত্রের দ্বন্দ্ব, পিতা কন্যায় দ্বন্দ্ব, সব লাগিয়ে দিয়ে একদম পরিবারটি শেষ করে দিতে পারে। সেই রকম ব্যক্তি, সে হচ্ছে পরিবারের বন্ধুরূপে এসছে কিন্তু শত্রুতা করছে। এই প্রচ্ছন্ন শত্রুদের চেনা খুব কঠিন। যারা সম্যক শত্রু তারা হচ্ছে বিদ্বেষী। তারা সরাসরি বলে, হ্যাঁ আমরা তোমাদের মানি না, আমরা তোমাদের দর্শনকে সহ্য করতে পারি না, আমরা তোমাদের বিরোধী, আমাদের অন্য দর্শন আছে, অন্য ফিলোসফি আছে, অন্য উদ্দেশ্য আছে। ভালো, তারা এই সাক্ষাৎ শত্রু। আর যারা প্রচ্ছন্ন শত্রু তারা ভয়ঙ্কর, তারা এই বন্ধুরূপে ভিতরে ঢুকে গিয়ে সব ছাড়খাড় করে দেয়। আজকাল তো তাই হয়েছে। যত গৌড়ীয় বিরোধী, প্রভুপাদ বিরোধী, তাঁরা বলেন যে আমরা এরকম প্রভুপাদের আলেখ্য রাখি, প্রভুপাদের পূজা করি, প্রভুপাদ আমাদের পরম্পরায় রয়েছেন। আবার অনেকে আছেন প্রভুপাদের নাম নেন না, প্রভুপাদের আলেখ্য রাখেন না। আমি শুনেছি একজন বলছিলেন এখানে, কেউ বলেছেন এসে যে প্রভুপাদের আলেখ্য চাইলাম, বলছে ও আলেখ্য আমরা রাখি না, আমরা করি না, আপনারও দরকার নেই, একবারে রূপ গোস্বামীপাদের আলেখ্য নিয়ে যান। এটাই তো হচ্ছে, প্রভুপাদকে সম্মান করেন না আর রূপ গোস্বামীপাদের নাম নেন। আবার অন্যত্র যেটা আগে আমরা সহজিয়াদের মধ্যে দেখেছি, তাঁরা ওই রূপ গোস্বামীকে মানেন দেখেন, কিন্তু রূপ গোস্বামীপাদের অনুগ যারা তারা মানেন না। আবার এরকম ব্যক্তি একজন আছে,
বা অনেকজন আছে, একজনকে খুব ভালো করে আমরা অনেকে জানেন। তিনি আবার একবারে সোজা রাধারানীর ভজনা করেন, কিন্তু রূপ গোস্বামীপাদের নাম নেন না। তাহলে রাধারানীর ভজনা করেন রূপবিরোধী, এ হলো না। রূপ গোস্বামীপাদের ভজনা করেন, মানে রাধারানীর ভজনা করেন বলে জগতে প্রসিদ্ধি আছে, লোককে দেখান, কিন্তু রূপ গোস্বামীপাদের বিরোধী, তাহলে আবার রাধারানীর ভজন কি করে করবেন? গৌর বিরোধী, কি করে রাধারানীর ভজন করবেন? তাদেরকে আবার অনেকে সাধু মনে করেন, এইসব কথা বলে বলে সাধু নিন্দা করছেন, মোটেই তা নয়। যারা রাধারানীর ভজনা করেন বলে অভিমান করছেন, কিন্তু রূপ গোস্বামীপাদকে জানেন না, গৌরসুন্দর যিনি রাধারানীর নাম দিলেন, যিনি রাধা কুণ্ড আবিষ্কার করলেন, তাকে সম্মান করেন না, তারা কি করে রাধারানীর নাম করবেন? ওখানে বাদ হয়ে গেল। 1 নম্বর সহজিয়া। 2 নম্বর সহজি হচ্ছে যারা রূপ গোস্বামীপাদের নাম নেন, ছিল রূপ গোস্বামীপাদের উচ্চ স্তরের সব গ্রন্থাদি পড়েন, সেই সব কথাবার্তা বলেন, হাত কাঁপান, কিন্তু রূপানুগ যে সব বৈষ্ণবগণ আছেন তাদেরও তো জানেন না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, কবিরাজ গোস্বামীপাদ যে সিদ্ধান্ত দিয়েছেন ওসব জানেন না। তাহলে তাঁরা এই রূপানুগ বলে নিজেদের জাহির করছেন, কিন্তু রূপানুগদের জানেন না, আচার্যদের সম্মান করেন না। রূপানুগদের থেকে রূপ গোস্বামীপাদের শিক্ষা নিতে হয়। এরকম তো আমাদের ঘরের মধ্যেও আছে। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের নাম নেয় করে, কিন্তু বাইরে বাইরে নেয়, অন্তরে গিয়ে দেখলে দেখা যাবে সব প্রভুপাদ বিরোধী। আর একবারে রূপ গোস্বামীপাদের, সরস্বতী গোস্বামীপাদের ছবি রেখে দেন। রূপ গোস্বামীপাদের প্রণাম মন্ত্র বলে, কিন্তু প্রভুপাদের প্রণাম মন্ত্র যায় না। আছে এইসব। রূপ গোস্বামীর প্রণাম মন্ত্র একদম মুখস্থ। আর গুরুদেবের প্রণাম মন্ত্র বলি, রূপ গোস্বামীপাদের প্রণাম মন্ত্র বলে। আর প্রভুপাদের প্রণাম মন্ত্র বলতে যাও, এই 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 পরম্পরা এসছে, এই সম্প্রদায় এসছে বলে অভিমান করে, কিন্তু প্রভুপাদের প্রণাম মন্ত্র তারা বলতে পারবে না। ওই কাগজে লিখে এনে মোবাইলে দেখতে হবে। এইগুলো রূপবিরোধী। এই বাইরে রূপ গোস্বামীপাদের আমার অনুক বলে আসলে না প্রভুপাদের বিরোধ করতে এসছেন, এটা বোঝা যাচ্ছে। খুব স্পষ্ট করে কথা বলতে চাই। রূপ গোস্বামীপাদের অনুগত বলে অনেক সহজই আছেন, তাঁরা রূপানুগদের মানেন না, অতএব তাঁরা আসলে রূপানুগ বলে রূপের বিরোধিতাই করতে এসছেন। তাহলে তা নাহলে তো যারা রূপানুগ তাদের মানতেন। আমি আমার প্রপিতামহকে মানি, মানে দাদুর বাবাকে মানি, কিন্তু বাবাকে মানি না, এটা হয়? প্রপিতামহকে পেলাম কি করে সম্বন্ধে? বাবা পিতামহ তাদের মধ্যে দিয়ে তো প্রপিতামহ পেয়েছি, মানে দাদুরও বাবা, পিতামহেরও বাবা, বড় বাবা বলে অনেকে যেটা। আমি বাবা মানি না, কাকা মানি না, দাদু মানি না, কিন্তু বড় বাবা মানি, এটা হয়? সেরকম যারা ছিল রূপ গোস্বামীপাদে অধিক প্রীতি দেখাতে চান, আর প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে যে পজিশন, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের যে কৃপা সেইটি নেননি, তারা আসলে রূপ বিরোধী। তারা রূপ গোস্বামীপাদের অনুসরণ করি এই কথা দেখাতে গিয়ে তারা আসলে রূপবিরোধী, তারা প্রভুপাদ বিরোধী, তাদের পরিত্যাগ করতে হয়। এই কথা আছে সামনে, স্পষ্ট দেখিয়ে দেওয়া যায়। সুতরাং এই পণ্যদ্রব্য বিক্রেতা, অর্থাৎ তারা যারা আবার এই গৌড়ীয় বৈষ্ণবতা বিক্রি করছেন আর গৌড়ীয় মঠ মানেন না, এ এক আশ্চর্য আজব বিচার কলিযুগে। বলে আমরা গৌড়ীয় বৈষ্ণব, কিন্তু গৌড়ীয় মঠকে অসম্মান করি। তাহলে আবার কোথা থেকে গৌড়ীয় বৈষ্ণব হবেন? গৌড়ীয় বৈষ্ণব কি ওই আরব সাগর থেকে উড়ে আসবে নাকি গৌড়ীয় বৈষ্ণবতা? সুতরাং এইসব এনারা কম্পিটিশন করছেন, প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। প্রভুপাদের সময়ের কথা জানেন? ওই নির্জল একাদশী করতেন সব, পারতপক্ষে যারা পারতেন তারা অনুকল্প পেতেন, তাও কোনো রকম অনুকল্প, উৎসবের অনুকল্প নয়, যে আজকে একাদশী বেশ ভালো ভালো রান্না করা হোক, কি কি অল্টারনেটিভ আছে, অপশন আছে, সেইগুলো সব এক্সপ্লোর করা হোক, তারপর একাদশী ভঙ্গ করা হোক, বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে, এরকম করতেন না। পেট পুড়ে খেতেন না আমার মতো। সব নির্জলা ছিলেন বেশিরভাগ। যাদের কোনো অসুবিধা ছিল তারা ওই অনুকল্প গ্রহণ করতেন, সব প্রচারে যেতেন। শ্রীমৎ অপরাকিত প্রভু পরবর্তীকালে যিনি শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, যার নামে অপরাধে ছেয়ে গেছে ওয়েবসাইটগুলো এবং লোকজন, সেই অপরাকিত প্রভু তার একবার খুব জ্বর হয়েছিল, ভয়ঙ্কর জ্বর, কোনো সেন্স ছিল না, অচেতন হয়েছিলেন। পরপর 2 রাত্রি প্রভুপাদ জলপটি বাতাস করেছেন সারা রাত, আর সব ভক্তদের প্রচারে পাঠিয়ে দিয়েছেন। স্বয়ং অপ্রাকৃত প্রভু জানতেন না যে স্বয়ং গুরুদেব আমার মাথার দিকে বসে। কেন? এই শিষ্যের এই অপ্রাকৃত দেহটি খুব গুরুত্বপূর্ণ, এ অনেক সেবা করবে, এই জন্য। তারপরে একজন প্রভুপাদের শিষ্যের কাছে এই তাঁর জীবনীতে শুনেছি যে তখন আমাদের খুব আনন্দ ছিল, খুব আনন্দ ছিল, নাম কীর্তন, প্রভুপাদের কাছ থেকে সরাসরি হরিকথা শ্রবণ, তারপর প্রচার আদি। কি করা হতো? তেঁতুল পাতার রসা, তেঁতুল পাতার রসা হয়, তেঁতুল পাতা আর কিচ্ছু নেই, আর এই ভিক্ষালব্ধ বিভিন্ন প্রকারের চাল, আর এই তেঁতুল পাতার রসা। তেঁতুল পাতার রসা মানে কি? তেঁতুলের পাতা পেড়ে জলে সেদ্ধ করে সেই অন্ন দিয়ে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছেন তারা। হ্যাঁ, কোনো রাজভোগ বা রাজভোগ বিক্রি হতো না। তাহলে তেঁতুল পাতার রসা পেয়ে আমরা এরকম প্রচারে বেরিয়ে পড়তাম। তারপর এক জায়গায় প্রভুপাদ বক্তৃতা দিতে গিয়েছেন, বিরাট ইন্ডাস্ট্রি, সেখানকার সবাই যারা কাজকর্ম করেন প্রভুপাদের কথা শুনে এত ভালো লেগেছে,
তারা তাদের মালিককে বলেছেন যে আপনি তো এই মহাপুরুষকে নিয়ে এসছেন, এনার কথা শুনে আমরা খুব আকর্ষিত হলাম, তা উনি তো বলছেন এই কোনো নেশা করা যাবে না, কিন্তু চার ছাড়া তো আমরা থাকতে পারবো না, ওনাকে একটু দয়া করে বলুন, করুণাময় কৃপাময় অবতার, আমাদের চাটা একটু অ্যালাউ করে দিন, ধীরে ধীরে আমরা ছেড়ে দেবো, তাহলে আমরা ওনার কাছে দীক্ষা নিই। প্রভুপাদ স্বীকার করেন নাই। সুতরাং প্রভুপাদ যে গৌড়ীর আদর্শ দিয়েছেন সেইগুলি থেকে ভেঙে ভেঙে গিয়ে আজ আমরা লোক সংগ্রহ করে দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের কত লোক, তোমরা কি করেছো। এসব লিখছে বলে বলছি, লিখছে, আঘাত করছে, প্রভুপাদ সম্বন্ধে বলছে, প্রভুপাদের শিষ্য সম্বন্ধে বলছে, খুব দুঃখ হচ্ছে, এই জন্য বললাম। কিন্তু তাতে তারা কি করছেন, তাতে তারা এই গৌড়ীয়দেরকে প্রতিযোগী মনে করছেন। দেখছেন না, এখানে বলছে তাহাদের অনুষ্ঠানকে কোনো পণ্যদ্রব্য বিক্রেতা, এখানে যেন গৌড়ীয় বৈষ্ণবিজম বিক্রি করা হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণবতা বিক্রয় হয়, এখানে কিনে নিয়ে যান, গ্রন্থরূপে কিনে নিয়ে যান, মেম্বারশিপ রূপে কিনে নিয়ে যান, এই বলিয়া বলে ও আপনি আবার মোটেই আক্রমণ করছি না। আপনারা গৌড়ীয় মঠ, প্রভুপাদ, এনাদেরকে বোঝার চেষ্টা করুন, প্রভুপাদের শিষ্যগণকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, এই বলে প্রত্যেকদিন অনেকে কীর্তন করছেন। এই ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরেন এরকম মহাবৈষ্ণবগণ, তাদের সম্মান করুন। শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি ময়ূক ভাগবত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ আদি, যাদের নাম শোনেননি হয়তো অনেকে, তাদের আনুগত্য করুন। যে কোনো একজনের একটি চরণধূলি আমাদেরকে তাড়ন করতে পারে এই ব্রহ্মাণ্ড থেকে। আর কোনো তপস্যা, আর কোনো ভজন সাধন কিছুই করতে হবে না। ওই অনুগত হয়ে একটি চরণধূলি যদি কেউ চেয়ে নিতে পারেন, আর এহেন মহাবিষ্ণবদের অমানা হবে, সহ্য করা যায়? তাহলে এখানে প্রভুপাদ যে কথা বলছেন না, পণ্যদ্রব্য বিক্রেতা, অর্থাৎ এই গৌড়ীয় বৈষ্ণবতা বিক্রি, দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমরা কেমন রূপানুগ, আমরা কেমন গৌড়ীয় বৈষ্ণব। আর বিরোধ করা হচ্ছে, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের, বিরোধ করা হচ্ছে তাঁরই বিভিন্ন প্রতিরূপ, তাঁরই অঙ্গ প্রত্যঙ্গ মহাবৈষ্ণবগণের। কি ফল হবে? প্রভুপাদ বলছেন, সমান জ্ঞান করিলেই তাদৃশ বিদ্বেষকারী ব্যক্তি নারকী সংজ্ঞা লাভের যোগ্য হইবেন। যাদেরকে প্রভুপাদ নারকী সংজ্ঞা দিয়েছেন, যেটা নরকের জীব, কয়েদে থাকার এদের যোগ্যতা, তাদের কাছে গিয়ে আমরা আবার এই দীক্ষা, কীর্তন, গান বাজনা করে ভাবছি আমরা এখন গৌড়ীয় বৈষ্ণব হয়েছি। এই কথার মধ্যে রয়েছে না কিছু? কি বানিয়ে বলা হলো না বাড়িয়ে বলা হলো? পণ্যদ্রব্য রূপানুগত্য বিক্রি হচ্ছে না। একজন ভাই আজকে এখন এখানে হয়তো নেই, তিনি বলেছিলেন যে প্রভু এরকম গেলাম না ভাই, এরকম গেলাম একটা মন্দিরে, সেখানে তারা তাদের আচার্যের আলেখ্য দিলেন, নিলাম। তারপর রূপ গোস্বামীপাদের এই সরল গোস্বামীর আলেখ্য আছে, নিলাম। তারপর বললাম যে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের আলেখ্য দিন, বলছে ও আমরা রাখিও না, ও আমরা দিও না, ওটি আপনাদের দরকারও নেই। নেই এই কথা আরেকজন আমাকে বলেছে, আমি তো কোথাও যাইনি। এটা কি ধরনের রূপানুগত্য? এ তো পরম্পরায় ছেদ। আবার তারাই আসছেন প্রতিযোগিতা করে, দেখো আমাদের কত লোক। আমরা যে এর আগে শুনলাম, এর আগে প্রভুপাদ বললেন না, অপরাধ সঞ্চয় ফলে দেহের আরাম, দ্রবিণয়েশনা, অর্থাৎ এই জগতের সব বস্তু কালেকশন করা, মার্বেল পাথর, সোনা দানা, টাকা পয়সা, ভালো ভালো ঘর, এইগুলি দ্রবিণয়েশনা, এমনকি উঁচু মন্দির। হ্যাঁ বটে, রূপশ্রীপাদ কোনো মন্দির করেননি, বৃক্ষের নিচে থাকতেন। তিনি যে মন্দির করেছেন সেগুলি এইগুলি, শ্রীভক্তির সমৃত সিন্ধু আদি গ্রন্থ, অন্য গ্রন্থের নাম নেওয়া যায় না। তারপর লোক সংগ্রহ, এই যে বলছেন দেহারাম, দ্রবিণয়েশনা, লোক সংগ্রহ, বহিষ্করবাদ, উৎকট অবৈধ লোভ, এইগুলি তারা করছেন। আর শত্রুতা করছেন, এইখানে লিখছেন অনেকে দেখছি, গৌড়ীয় মঠকে মঠ বলছেন না, বলছেন মাঠ। মাঠ ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, মাঠ তো ফাঁকা হবে, কারণ যারা আদর্শ গৌড়ীয় তারা তো তেঁতুল পাতার রসা খেয়ে ভজন করতে যান। তেঁতুল পাতার রসা খেয়ে তারা প্রসাদ হিসেবে গ্রহণ করে তারা প্রচারাদি করতে যান। তেঁতুল পাতার রসা ভোগ দিয়ে, সেই তেঁতুল পাতার রস বলছেন রসা, কিন্তু তেঁতুল পাতার রস আমরা অনেকেই জানি, সেইটি পেয়ে তারা প্রচারাদি করতে যান। তা ফাঁকা হবে না? প্রভুপাদ চা খেতে দেননি, প্রভুপাদ হারমোনিয়াম বাজাতে দেননি, প্রভুপাদ এই ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা দেননি। মহাপ্রভু বলেছিলেন সবাইকে পিঠাপানা দাও, আমাকে লাফড়া ব্যঞ্জন দাও। আর আমরা আজকাল দেখছি কিছু কিছু লোক আছে, তারা একাদশীতে পিঠাপানা করে খাচ্ছেন না? একাদশীতে সব অল্টারনেটিভ খুঁজে নিয়েছেন, যেগুলি খাওয়া যায় না কোনোভাবে যুক্তি দিয়ে। না, সনাতন গোস্বামীপাদ তো হরিভক্তি বিলাসে লেখেননি, হরিভক্তি বিলাসে তো টমাটোর কথাও নেই, টমাটো শব্দ নেই। হ্যাঁ, যাই হোক, তা যা নেই সেইগুলি যখন লেখেননি তখন আমরা খেতে পারি, এই হচ্ছে। তাহলে এইখানে
প্রতিদ্বন্দ্বিতামূলে গুরুদেবের সঙ্গে বিরোধ করা হচ্ছে না, আবার তারাই সোজা রূপ গোস্বামীপাদের কাছে চলে যায়। একবার ছোটোবেলায় যখন এই পড়াশোনা করতাম, হোস্টেলে ছিলাম, সেখানে একটি ক্লাব ছিল। সেই ক্লাবে একজন বিদেশি ভক্ত এসেছিলেন। সেখানে তিনি এসে শুনেছিলেন যে এইখানে একটি গৌড়ীয় মঠের ভক্ত আছে, সে যা বলে একবারে সব আমাদের উল্টো। আবার অনেকে খুব বেশি প্রভাবিত হচ্ছে, আবার অনেকে খুব বিরোধ করছে তার সঙ্গে একবার কথা বলবেন। সেই বিদেশি ভক্ত, তিনি গৃহস্থ ছিলেন, তিনি অপেক্ষা করছিলেন যাবো একজনের বাড়িতে। গেলাম সেই হোস্টেলের মধ্যেই, মানে বড় একটা ইনস্টিটিউট, তার মধ্যেই। সেখানে গিয়ে তিনি বললেন এই ব্যাপার। আমি তখন আমি পড়াশোনা করি, অনেক ছোট, তিনি অনেক বড় বয়সে আমার থেকে। তারপর আমি বললাম যে এই বিষয়টা তো অপরাধজনক হচ্ছে, এই ব্যবহার তো নেই, প্রভুপাদ এরকম বলেননি, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর এই কথা বলেননি। তখন তিনি বললেন দেখতে হবে রূপ গোস্বামীপাদ কী বলেছেন। প্রভুপাদ কী বলেছেন সেটা আপনার নেওয়া হলো না, আপনি রূপ গোস্বামীপাদ কী বলেছেন সেটা রিসার্চ করতে যাচ্ছেন। যাই হোক, তা এই জিনিসটা দেখেছি 1997 সালের দিকে, কত বছর হলো, 28 বছর আগে, 28-29 বছর আগে। সেইটি এখন এত মাল্টিপ্লাইড হয়ে গেছে যে আমরা সব জায়গায় দেখি প্রভুপাদ বিরোধিতা আর প্রভুপাদের শিষ্যগণের বিরোধিতা। সূক্ষ্ম রূপে প্রভুপাদের বিরোধিতা আছে, স্থূল রূপে গৌড়ীয় মঠের বিরোধিতা আছে, আর স্থূল রূপে মানে অ্যানাউন্স করে প্রভুপাদের শিষ্যগণের বিরোধিতা আছে। আচ্ছা, সাধুগণের বিরোধিতা করলে কখনো কি হরিনাম উচ্চারণ হয়? হরিনাম উচ্চারণ কি নামাক্ষর? হরিনাম উচ্চারণ মানে সমস্ত অপরাধ এবং অনর্থ ত্যাগ করে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে হরিনাম উচ্চারণ। আমরা এসব বুঝতে পারছি না। তো এইখানে প্রভুপাদ যে কথা বলেছেন, শ্রী গৌড়ীয় মঠের ভক্তগণ এই সমস্ত কথা যা বললেন তিনি বক্তৃতায়, এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট, তাঁদের এই সম্বন্ধে সুগভীর জ্ঞান আছে। সুপ্রবিষ্ট মানে কি? যে এক বালতি জল, এক ঘোড়া জল নিয়ে এসে, গঙ্গা থেকে এক ঘোড়া জল নিয়ে এসে আমি মাথায় ঢালিনি, একবারে গঙ্গায় ডুবে আছি, সেই রকম। সেটা যেমন হয় আমাদের ক্ষেত্রে, সেই রকম গৌড়ীয় মঠের ভক্তগণ এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট মানে এইসবের স্রোতের মধ্যে, প্রবাহের মধ্যে, অপ্রাকৃত শিক্ষার মধ্যে তাঁরা ডুবে আছেন। তাঁরাই শ্রী রূপানুগ। আর তাঁদের অনুষ্ঠানকে এই বাইরের ব্যবসা বা প্রতিযোগিতা মনে করে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাহলে এইটা সেই পণ্যদ্রব্য বিক্রেতা, অর্থাৎ আমরা গৌড়ীয় বৈষ্ণবিজম বা মহাপ্রভুর কৃপা বিক্রি করছি। তাঁরা এই গৌড়ীয় মঠের ক্রিয়াকলাপকে নিজ কৃত্য, অর্থাৎ তাঁদের এই প্রতিযোগিতামূলক যে ব্যবসা, এটা ব্যবসা, যার গায়ে লাগবে। প্রভুপাদের কথা বলতে গেলে আমি ওই লোকের মুখ থেকে বলতে পারবো না। আমরা এই নিজকৃত্য পণ্যদ্রব্য বিক্রেতা মানে কি? ব্যবসা, নিজকৃত্য, তাদের নিজকৃত্য যে ব্যবসা, অর্থাৎ এই রূপানুগত্য বিক্রয় করার যে একটা অভিনয় হচ্ছে, যে ক্রিয়াকর্ম হচ্ছে, রূপানুগত্য বা গৌড়ীয় বৈষ্ণবিজম বা মহাপ্রভুর কৃপা বা মহাপ্রভুর মহামন্ত্র আমরা দান করছি, এই যে পণ্যদ্রব্য বিক্রেতা রূপে তাদের নিজেদের যে কৃত্য, যে ব্যবহার, সেইটিকে গৌড়ীয় মঠের সেবার সঙ্গে এক করলে সেটাকে বিদ্বেষকারী ব্যক্তি বলা হয়। এই বলছেন তাদৃশ বিদ্বেষকারী ব্যক্তি। প্রভুপাদ আগে থেকেই বলে দিয়েছেন যে এনারা কেউ অনুগ হতে পারবেন না। প্রভুপাদের এই বক্তৃতায় যে এই একটি বাক্যের মধ্যে, আর সম্পূর্ণ বাক্য লেখা হয়নি, এখানে ডট ডট রয়েছে, মানে এটা আরো লম্বা বাক্য আছে। তাহলে এইখানে তাদেরকে বিদ্বেষকারী ব্যক্তি বলেছেন, তাদেরকে নারকী বলেছেন। এই বিষয়টা আমাদের ভালো করে বোঝা দরকার। এখানে আমাদের কেউ মিত্র শত্রু নেই। প্রভুপাদ একমাত্র তিনি আমাদের একমাত্র অভিভাবক। প্রভুপাদ অভিভাবক যদি আমরা কেউ না মানি, তাহলে বাবাজি মহারাজের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ওই ক্লাবটিতে আমি বলছি, ইউ আর অল স্ক্রিনড আউট ফ্রম বাবাজি মহারাজ ভক্তনাথ ঠাকুর। এই কথা শুনে সব চিন্তিত হয়ে পড়েছিল। যারা ভালো ইনস্টিটিউট, সব চাকরি পেয়ে যাচ্ছে পড়াশোনা করতে করতেই। কেউ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ কম্পিউটার সায়েন্টিস্ট, এইসব রয়েছে সব। কেউ আবার বড় পিএইচডির লোক, ফিজিক্সের লোক, এইসব লোকজন রয়েছে। তাদেরকে সরাসরি আমি বলেছিলাম সেই 97-98 সালে, যা আপনাদের যা ক্রিয়াকর্ম দেখছি আমি এসব আগে জানতাম না, এখন ভিতরে এসে দেখছি ইউ আর অল হিডেন ফ্রম প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, গৌরীশ দাস বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর। তাদের অনেকে চাকরি টাকরি না করে সব এই সংস্থায় জয়েন করেছেন পরবর্তীকালে। সেই সব লোককে বলতে হয়েছিল, কারণ অভিভাবক, একমাত্র অভিভাবক প্রভুপাদ। তার যদি কোনো ক্রমে বাধ্যত আমরা আনুগত্য দেখেও তার সঙ্গে শত্রুতা করি, বিরোধ করি বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, দিয়ে সোজা রূপ গোস্বামীপাদ দেখি, তাহলে তো প্রথমেই বাবাজি মহারাজের দর্শন পাওয়া যাবে না। তবহি দ্বৈত দাসে সত্য সূর্য প্রকাশে জগতি দূরিত নাশে প্রদ্যতে চিৎবিলাসে বয়মনুগত ভৃত্তাহা পাদপদ্মং ন প্রপন্না অনুদীন মনুকম্পাং প্রার্থয়াম নগণ্যা। ভালো করে একবার বুঝে দেখুন, ভালো করে। কোনো
শিবিরের অংশ আমি, কোনো ক্যাম্পের অংশ, কোনো পরিবারের অংশ, এসব পরিত্যাগ করে ভালো করে একবার কৃপা করে বুঝে দেখুন, এই আমার প্রার্থনা। প্রভুপাদের হৃদয়ে সত্য সূর্য প্রকাশে বাবাজি মহারাজ রয়েছেন এবং তাঁর হৃদয়ে থেকে তিনি জগতের কলিতম যে অন্ধকার সেটি বিনাশ করেছেন। আবার ছিল ভক্তিনাথ ঠাকুরের সম্বন্ধে, তিনি গৌর সুন্দরের পারিষদ, তিনি কলিতম বিনাশ করতে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে নিয়ে এসেছেন। অতএব প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের বিশেষ রূপে আনুগত্য না করলে ওই মুখে বললে হবে না যে তাঁরই কৃপায় এরকম সব প্রচারাদি হয়েছে, তাঁরই কৃপায় এরকম পুতুলের মতো সব প্রচারাদি হচ্ছে, হ্যাঁ আমরা কেউ কিছু নই, ও মুখে বললে হবে না, অন্তরে আনুগত্য করতে হবে। অন্তরে আনুগত্য নেই তো ব্যবহারে বোঝা যাচ্ছে। প্রভুপাদের আলোক চাইলে দিতে পারছেন না কেন? প্রভুপাদের নাম সরিয়ে নিচ্ছেন কেন? এইগুলি তো ওই নারকী সংজ্ঞা। প্রভুপাদ যাদেরকে নারকী সংজ্ঞা দিয়েছেন, আমরা তাদেরকে বৈষ্ণব বলি কি করে? যা যুক্তি দিয়ে যে পারবেন না সে বলে দিন না, বুঝিয়ে দিন না, প্রমাণ করে দিন যে ভুল বলছি। প্রভুপাদের অভিভাবকত্ব, তাঁর আচার্যত্ব, তিনি গৌড়ীয় গগনের সূর্য, সেইটি স্বীকার না করলে আমরা তো গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর এনাদের থেকে আলাদা হয়ে গেছি। আমরা যদি করি এরকম, আলাদা হয়ে গেছি। আরও এইসবে বলার আছে, কিন্তু আর আরেকদিন বলা হবে।